হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকের এই ভিডিও লেসনের মধ্যে দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কভার করতে চলেছি আমরা। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে শিখব এগো এবং বিফোর এর মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কিভাবে সেন্টেন্সের মধ্যে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমরা ভেবে নিই যে এগো এবং বিফোর হচ্ছে ইন্টারচেঞ্জেবল, মানে এগো বা বিফোর যে কোনো একটা বসালেই হলো, কিন্তু আদতে তা না, এর মধ্যে পার্থক্য রয়েছে এবং সেটাই জানবো আজকের ভিডিওর মধ্যে। প্রথমে দেখে নিই, এগো হচ্ছে প্রেজেন্ট টাইম থেকে যখন আমরা কাউন্টিং ব্যাক করি, মানে অতীতের দিকে, সেই ক্ষেত্রে আমরা এগোকে ইউজ করব। তার মানে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে পাস্ট টেন্সের যখন কথা বলছি, আমি অতীতের কথা যখন বলছি, সেই ক্ষেত্রে যখন প্রেজেন্ট থেকে পাস্টের দিকে যাচ্ছি, সেই টাইম লাইনে আমি কিন্তু এগোকে ইউজ করব। অতীতের কথা যখন বলছি সেই ক্ষেত্রে, সুতরাং প্রেজেন্ট ফিউচারের জন্য আমাদের কাছে বিফোর থাকলো এবং এগো থাকলো পাস্টের জন্য। ওকে, সুতরাং অ্যাডভার্ব হিসাবে এগোকে আমরা ইউজ করছি পাস্ট টেন্সে যখন আমাদের সামনে এমন কোনো সেন্টেন্স আসছে যে আগে বোঝাতে হবে সেই ক্ষেত্রে। যেমন ধরো, আমি এখানে 10 বছর আগে এসেছিলাম। এই যে 10 বছর আগে এসেছিলাম, অনেক দিন আগের কথা, অর্থাৎ প্রেজেন্ট টাইম থেকে কাউন্টিং ব্যাক করছো, তুমি নির্দিষ্ট একটা টাইম বলছো যে 10 বছর আগে আমি এখানে এসেছিলাম, 3 দিন আগে আমি তাকে দেখেছিলাম, অনেক আগে সেখানে এক রাজা থাকতেন। অর্থাৎ যখন তুমি কাউন্ট ব্যাক করছো অতীতের দিকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগোকে ইউজ করছি। সুতরাং খেয়াল রাখবে, যখন পাস্ট টেন্স হবে সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। যেমন ধরো একটা এক্সাম্পল, আমি তার সাথে 2 বছর আগে সাক্ষাৎ করেছিলাম। সুতরাং দেখো, একটা কাউন্ট আছে, প্রেজেন্ট থেকে তুমি কাউন্ট করছো যে 2 বছর আগে মোটামুটি তার সাথে আমার দেখা হয়েছিল। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিন্তু বিফোরকে ব্যবহার করব না, আমরা করব এগোকে ব্যবহার। সুতরাং একটা টাইম লাইন দেখে নাও যে প্রেজেন্ট টাইম থেকে ঠিক 2 বছর আগে তার সাথে সাক্ষাৎ হয়েছে, ফিউচারের দিকে কিন্তু যাচ্ছে না। খেয়াল রাখবে, একমাত্র অতীতের ক্ষেত্রেই আমরা এগোকে ব্যবহার করছি। সুতরাং আমি বলবো আই মেট হিম 2 years ago, নাকি আই মেট হিম 2 years before। সুতরাং আমি যদি বলি বিফোর, এক্ষেত্রে ভুল হবে। তোমরা এইভাবেও লিখতে পারো যে 2 years ago I met him, বা I met him 2 years ago। সেখানে অবশ্যই মেট করতে হবে, যেহেতু পাস্ট টেন্স রয়েছে, I met him 2 years ago। কিন্তু তোমরা কখনোই বিফোর করতে পারবে না। সুতরাং আমরা দেখছি এগোর পরিবর্তে কিন্তু ব্যাককেও ব্যবহার করা যায়। এগো এবং ব্যাক হচ্ছে ইন্টারচেঞ্জেবল। দ্যাটস ওয়াই তোমরা যদি চাও I met him 2 years back লিখতে পারো, I met him 2 years ago এটাও লিখতে পারো। সুতরাং এখন থেকে জেনে নাও যে ব্যাক এবং এগো হচ্ছে ইন্টারচেঞ্জেবল। ওকে, নেক্সট এক্সাম্পলে যাব। যেমন আমি এখানে 3 দিন আগে এসেছিলাম। দেখো, প্রেজেন্ট থেকে ঠিক 3 দিন আগে কাউন্ট করে বলছে, 3 দিন আগে আমি এখানে এসেছিলাম। সুতরাং পাস্ট টেন্স দাঁড়াচ্ছে I came here 3 days ago, নাকি 3 days before। বিফোর লিখলে কিন্তু এক্ষেত্রে ভুল হবে। সুতরাং তোমরা অতীতকালে যখন আগে বোঝাচ্ছে কিছু জিনিস, সেক্ষেত্রে এগোকে ইউজ করবে, বিফোরকে না। এক্ষেত্রে এগোর জায়গায় আমরা ব্যাককে ইউজ করতে পারি, যেহেতু এগো এবং ব্যাক হচ্ছে ইন্টারচেঞ্জেবল। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল, কয়েক মিনিট আগে সে এখানে এসেছিল, মানে তুমি কাউন্ট ব্যাক করছো যে কয়েক মিনিট আগেই সে এখানে ছিল। সো হি কেম হিয়ার আ ফিউ মিনিটস এগো, নাকি বিফোর। আবার ধরো আমি তাকে 7 দিন আগে দেখেছিলাম, ঠিক গুণে তুমি বললে যে 7 দিন। সুতরাং নির্দিষ্ট সময় তুমি যখন বলে দিচ্ছ, বা কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময় থাকে না, পরিমাণ থাকে, যেমন কয়েক মিনিট আগে, কয়েকদিন আগে, কয়েক বছর আগে, সেই ক্ষেত্রেও কিন্তু অতীতকালের জন্য আমরা ইউজ করতে পারি। এই ক্ষেত্রে আই স হিম 3 days ago, দেখো 3 days কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অতীতকালের জন্য, বিফোর ইউজ হবে না। সুতরাং বিফোরকে আমরা ইউজ করবো প্রেজেন্টের জন্য। হি লেফট দ্য অফিস অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে সে অফিস থেকে বেরিয়ে গেছে, অতীতকাল। সুতরাং এখানে আমরা কিন্তু এগোকে ইউজ করছি। নেক্সট আরেকটা এক্সাম্পল, আই ওয়াজ প্লেইং 3 hours ago, আমি খেলছিলাম 3 ঘন্টা আগে। সুতরাং তোমরা দেখছো যে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স, যে কোনো পাস্ট টেন্সের জন্য কিন্তু আমরা এগোকে ইউজ করতে পারছি। সো আই ওয়াজ প্লেইং 3 hours ago, আমি 3 ঘন্টা আগে খেলছিলাম। আমরা 10 বছর আগে লাল কেল্লা দেখেছিলাম। উই হ্যাড সিন দ্য রেড ফোর্ট 10 years ago। এই ক্ষেত্রেও কিন্তু দেখো এখানে পাস্ট পারফেক্ট রয়েছে। সুতরাং পাস্টের যে কোনো টেন্সে আমরা
এগোকে ইউজ করতে পারছি। আর একটা ইউজ কিন্তু এগোর ক্ষেত্রে হয়, যেমন অনেক অনেক আগে, ধরো তুমি বলছো অনেক অতীতের কথা, 10 বছর না, 10,000 বছর আগের কথা। সুতরাং সেই ক্ষেত্রে সেই ডিউরেশনটা বোঝানোর জন্য আমরা কখনো কখনো বলে থাকি যে অনেক অনেক আগে। এই যে অনেক অনেক আগে, এটাকে আমরা ইংরেজিতে লিখি লং এগো বা লং লং এগো, দুটোই কিন্তু ইউজ হয়ে থাকে। তো লং এগো মানে অনেক আগে, এবং লং লং এগো মানে আরো অনেক আগে, তো কোটি কোটি বছর আগে তুমি এরকম বলতে পারো এইভাবে। সো অনেক অনেক আগে বোঝানোর জন্য আমরা লং লং এগো ইউজ করে থাকি, এবং অনেক আগে বোঝানোর জন্য লং এগো ইউজ করে থাকি। সো লং এগো দেয়ার ওয়াজ আ কিং, সেখানে এক রাজা ছিলেন। সুতরাং এটাও তোমরা ইউজ করতে পারো। এবার দেখে নেবো বিফোরের ব্যবহার। যেমন ভাবে দেখলাম যে প্রেজেন্ট থেকে পাস্টের দিকে কাউন্ট করি, তখন আমরা এগোকে ইউজ করি। এই ক্ষেত্রে কি বলছি যে কাউন্টিং ব্যাক ফ্রম দ্য পাস্ট, এর মানেটা কি? কাউন্টিং ব্যাক ফ্রম দ্য পাস্ট এবং ফিউচার। যেমন ধরো অতীতকালে কোনো দুটো ঘটনা ঘটছে, অতীতকালে কোনো দুটো ঘটনা ঘটছে যে ডাক্তার আসবার আগে রোগীটি মারা গিয়েছিল। সুতরাং ডাক্তার এসেছিল এবং রোগীটি মারা গিয়েছিল। এক্ষেত্রে রোগী যেহেতু আগে মারা গেছে, তাহলে রোগী হচ্ছে এখানে 1, এবং ডাক্তার যেহেতু পরে এসেছে, ডাক্তার হচ্ছে 2। সুতরাং প্রেজেন্টের খুব কাছে কে ডাক্তার এসেছিল, এবং রোগী মারা গিয়েছিল অনেক বেশি অতীতে, অর্থাৎ রোগী মারা যাওয়ার কাজটা আগে হয়েছে এবং ডাক্তার আসার কাজটা তার পরে হয়েছে। সুতরাং রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল, বা ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। সুতরাং যখন পাস্ট থেকে আমরা আরো পাস্টের দিকে যাচ্ছি, বা ফিউচার থেকে আমরা আরো ফিউচারের দিকে এগোচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিফোরকে ইউজ করতে পারি। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। যেমন ধরো আমরা এরকম বলতে পারি যে ডাক্তার আসবার আগে রোগীটি মারা গিয়েছিল, যেটা বললাম, বা মা আসবার আগে আমি অঙ্কগুলো সমাধান করে ফেলবো। সুতরাং মা আসবে এবং তার আগের যে ঘটনাটা সেটা হচ্ছে আমি সমাধান করে ফেলবো। সুতরাং তুমি আগেই সমাধান করে ফেলবে এবং মা কিন্তু তার পরে আসবে। এই ক্ষেত্রে যেহেতু আগে আসছে ভবিষ্যৎকালে এবং অতীতকালেও আগে আসছে, সেই ক্ষেত্রে আমরা বিফোরকে ইউজ করব, নাকি এগোকে। সুতরাং তোমরা বুঝতে পারলে যে বর্তমান এবং ভবিষ্যৎকালে আগে বোঝানোর জন্য আমরা বিফোরকে ইউজ করে থাকি। এবার আমরা কিছু ব্যবহার দেখব, যেমন এইসব ক্ষেত্রেও কিন্তু বিফোরকে ইউজ করা যায়। বিফোরের মোট 3টে ব্যবহার রয়েছে, অ্যাডভার্ব হিসাবে, প্রিপোজিশন হিসাবে এবং কনজাংশন হিসাবে। ক্লিয়ারলি দেখব। প্রথমে দেখে নিই বিফোরের ব্যবহার। বিফোরের ব্যবহার যেটা বললাম, আমি অ্যাডভার্ব হিসাবে করতে পারি, সেকেন্ডলি আমি করতে পারি প্রিপোজিশন হিসাবে, এবং থার্ড আমি করতে পারি কনজাংশন হিসাবে। যেমন এগোর ক্ষেত্রে দেখলাম কি শুধুমাত্র অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হচ্ছিল। এক্ষেত্রে প্রথমে দেখে নেব অ্যাডভার্ব হিসাবে বিফোর কিভাবে ইউজ হয়। আমি সেখানে আগে গিয়েছি, কোনো একটা জায়গায় তুমি আগে গিয়েছো, অর্থাৎ আগে তোমার যাওয়া হয়ে গেছে। এই ক্ষেত্রে আই হ্যাভ গন দেয়ার বিফোর। এবার যদি এই সেন্টেন্সটাই তুমি পাস্ট ইনডিফিনাইটে বলতে বা পাস্ট পারফেক্টে বলতে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বিফোরটা এগো হয়ে যেত। ক্লিয়ার? সুতরাং যখন আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে বা প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমরা বিফোর ইউজ করব। যদি এগো ইউজ করি তাহলে কিন্তু ভুল হবে। সো আই হ্যাভ গন দেয়ার এগো অবশ্যই হবে না, বিফোর হবে। এবার বিফোরের পরিবর্তে আমরা কিন্তু আর্লিয়ারকে ব্যবহার করতে পারি। সো বিফোর এবং আর্লিয়ার হচ্ছে ইন্টারচেঞ্জেবল। ঠিক যেমন ওখানে দেখছিলাম এগো এবং ব্যাক হচ্ছে ইন্টারচেঞ্জেবল, এক্ষেত্রে আমরা বিফোরের জায়গায় আর্লিয়ারকে ইউজ করতে পারি, যেমন তোমরা দেখতে পাচ্ছ, বিগিনিংও লাগাতে পারো। ওকে, নেক্সট এক্সাম্পল দেখবো। যেমন আই হ্যাভ ইটেন দিস বিফোর। তো এখানে দেখো প্রেজেন্ট টেন্স, আমি এটা খেয়েছি, আই হ্যাভ ইটেন দিস বিফোর। সো আই হ্যাভ ইটেন দিস এগো বললে সেটা অবশ্যই ভুল হবে, কারণ প্রেজেন্ট টেন্সে এবং ফিউচার টেন্সে আমরা যখন আগে বোঝাবো সেই ক্ষেত্রে বিফোরকে ইউজ করবো। একটা এক্সাম্পল দেখো, যেমন হ্যাভ ইউ মেট হিম বিফোর। তুমি কি আগে আমার সঙ্গে সাক্ষাৎ করেছো বা তার সাথে সাক্ষাৎ করেছো, এটা ইউ আছে তার সাথে। সো হ্যাভ ইউ মেট হিম বিফোর, তুমি কি তার সাথে সাক্ষাৎ করেছো। সো এই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের জন্য আমরা বিফোরকে ইউজ করছি। নেক্সট দেখো, সে এখানে কিছু মিনিট আগেই এসেছে। সো হি হ্যাজ কাম হিয়ার আ ফিউ মিনিটস বিফোর। সে এখানে কিছু মিনিট আগেই এসেছে, পরিমাণ বোঝাচ্ছে, সেটা কিরকম, প্রেজেন্টে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বিফোরকে ইউজ করছি। অথবা ইউ উইল হ্যাভ টু গো টু দ্য অফিস হাফ অ্যান আওয়ার বিফোর। দেখো এখানে পাস্টের কথা বলছে না, প্রেজেন্টের কথা বলছে না, ফিউচারের কথা বলছে, যে তোমাকে আধ ঘন্টা আগে অফিসে পৌঁছে যেতে হবে। ভবিষ্যতে তুমি বলছো যে কালকে তোমাকে 10টার মধ্যে স্যার আসার আধ ঘন্টা আগে অফিসে পৌঁছে যেতে হবে।
সুতরাং যখন তোমাকে আগে থেকে ডেডলাইন দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে তুমি অফিসে চলে আসবে, ওকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিফোর কে ইউজ করতে পারি। ওকে, নেক্সট একটা এক্সাম্পল দেখো। এবার আমরা দেখছি প্রেপোজিশন হিসাবে বিফোর কে কিভাবে ব্যবহার করতে পারি। এতক্ষণ দেখলাম অ্যাডভার্ব, সো দেখছি প্রেপোজিশন। প্রেপোজিশন কি হয়, যখন কোনো নির্দিষ্ট ইভেন্ট থাকে, নির্দিষ্ট টাইম থাকে, ডেট থাকে, তার আগে কিন্তু বা নাউনের আগে আমরা প্রেপোজিশনকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, অতিমারির আগে আমরা লন্ডনে চলে গিয়েছিলাম, অর্থাৎ প্যান্ডেমিক হওয়ার আগেই আমরা লন্ডনে শিফট করে গিয়েছিলাম। সো উই মুভড টু লন্ডন বিফোর দ্য প্যান্ডেমিক। তো প্যান্ডেমিক হচ্ছে এখানে একটা ইভেন্ট যার আগে কোনো ঘটনা ঘটেছে, এইটা বোঝানোর জন্য আমরা কিন্তু বিফোর কে ইউজ করছি। এবার তোমরা বলবে না যেখানে পাস্ট টেন্স রয়েছে এখানে তো এগো বসানো উচিত ছিল, এখানে এগো বসবে না, এই ক্ষেত্রে আমরা বিফোর কে ইউজ করছি কারণ এখানে প্রেপোজিশন হিসেবে ইউজ হচ্ছে, অ্যাডভার্ব হিসাবে না। ক্লিয়ারলি এটা খেয়াল রাখবে। ওকে, তাহলে আমরা দেখছি কোনো ইভেন্ট, কোনো ডেট, কোনো টাইম যখন নির্দিষ্ট করে বোঝায় তার আগে আমরা প্রেপোজিশন ইউজ করতে পারি। নেক্সট দেখো, 10টার আগে আমি আসবো, টাইম বলে দিয়েছে নির্দিষ্ট করে, 10টার আগে আমি আসতেই পারবো না, এখানে আমরা অ্যাডভার্ব না প্রেপোজিশন হিসেবে ইউজ করছি, সুতরাং পাস্ট টেন্স হলেও আমরা এগুলোকে ইউজ করবো না। এখানে তো দেওয়া আছে ফিউচার, সুতরাং আই উইল নট কাম বিফোর 10, 10টার আগে আমি আসবো না। তোমরা 10 না বলে 10 o'clock বলতে পারো, অথবা তোমরা এইভাবে বলতে পারো যে ইউ উইল রিচ দেয়ার বিফোর 12 o'clock, তোমরা সেখানে পৌঁছে যাবে 12টার আগে। এই যে আগে আসছে এই জিনিসটা হবে, এখনো ঘটেনি, কিন্তু যেহেতু ফিউচার টেন্স, আমরা ফিউচার টেন্সের জন্য প্রেপোজিশন হিসাবে কিন্তু বিফোর কেই ইউজ করে থাকি। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল, হি ওয়াজ ইন হসপিটাল বিফোর 16th মার্চ, নির্দিষ্ট তারিখ বলে দিয়েছে, সুতরাং তারিখ, সময়, কোনো ইভেন্ট যখনই বলে দেবে আমরা প্রেপোজিশন হিসাবে বিফোর কে ইউজ করতে পারি, আগে বোঝানোর জন্য, অবশ্যই আগে। সো হি ওয়াজ ইন হসপিটাল বিফোর 16th মার্চ, 16 মার্চের আগে। সুতরাং তোমরা দেখছো যে তার জন্মদিনের আগে, দুপুরবেলার আগে, 16 তারিখের আগে, 12টার আগে, যখন এরকম কিছু বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বিফোর কে ইউজ করব, তাই না? তো বিফোর ইয়োর বার্থডে, বিফোর 16th মার্চ, বিফোর 12 o'clock। সুতরাং এই ক্ষেত্রে কোনো ডাউট থাকার কথা নয় যে কোনো ঘটনা যখন কোনো সময়ের আগে বা কোনো ইভেন্টের আগে ঘটছে, কোনো তারিখের আগে ঘটছে, 2019 সালের আগে সেই রকম ছিল, সেই ক্ষেত্রে আমরা কি করছি, বিফোর কে ইউজ করছি। ওকে, আবার একটা অন্য ধরনের ইউজ দেখো, আমরা এতক্ষণ যেটা দেখলাম তার থেকে একটু অন্য। এক্ষেত্রে বলছি যে সে আমার সামনে বসেছিল, যখন ফেস টু ফেস কে আমরা সামনে বলে থাকি সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিফোর কে ইউজ করতে পারি। সুতরাং বিফোর মানে সামনেও বোঝায়, বিফোর মানে যেমন আগে বোঝায়, সেই ক্ষেত্রে বিফোর মানে সামনেও বা বোঝায়। ইন ফ্রন্ট অফ মানে সামনে, এবং বিফোর মানেও সামনে। সো হি স্যাট বিফোর মি এর মানে হচ্ছে সে আমার সামনে বসেছিল। ইন ফ্রন্ট অফ এবং বিফোরের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই যে সামনে মানে এক্স্যাক্ট সামনে না, ইন ফ্রন্ট অফ এর যে সামনে সেটা হচ্ছে এক্স্যাক্ট সামনাসামনি না, কিন্তু বিফোর হচ্ছে মুখোমুখি একদম। ধরো তোমার স্কুলের সামনে একটা দোকান রয়েছে, সেটা স্কুলের একদম মুখোমুখি হলে সেক্ষেত্রে তোমার বলতে হবে যে দেয়ার ইজ আ শপ বিফোর আওয়ার স্কুল। কিন্তু যদি দোকানটা তোমার স্কুলের সামনে আছে, কিন্তু এমন নয় যে তার লোকেশনটা একদম পুরো সামনাসামনি, স্কুলের সামনে আছে এই মানে এমন মানে নয় যে তার মুখোমুখি রয়েছে, সামনাসামনি কোথাও একটা আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব ইন ফ্রন্ট অফ। সুতরাং যখন এক্স্যাক্ট লোকেশন বলে দিচ্ছে সামনাসামনি, এই ক্ষেত্রে দেখো সামনাসামনি বসে রয়েছে, এর জন্য কিন্তু বিফোর ইউজ করছি। যদি সামনাসামনি না হয় এর জন্য ইন ফ্রন্ট অফ। এছাড়া হি অ্যারাইভড বিফোর মি এর মানে আবার আলাদা, যেমন সে আমার আগে পৌঁছে গিয়েছিল। এখানে বিফোর হচ্ছে সময়কে ইন্ডিকেট করছে যে সে আমার আগে অফিসে পৌঁছে গিয়েছিল। সো হি অ্যারাইভড বিফোর মি মানে হচ্ছে হি অ্যারাইভড বিফোর আই অ্যারাইভড, আমার পৌঁছানোর আগে সে পৌঁছে গিয়েছিল। দুটো ঘটনা, আমি পৌঁছেছিলাম, সে পৌঁছেছিল, সে আগে পৌঁছেছিল, এই জন্য আমরা বিফোরকে এখানে প্রেপোজিশন হিসেবে ইউজ করছি। নেক্সট, টার্ন রাইট জাস্ট বিফোর দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংকের সামনে থেকে তোমাকে রাইট টার্ন নিতে হবে। ওকে, ব্যাংকের সামনে থেকে কোনো লোকেশন তোমাকে দিচ্ছে এবং বলা হচ্ছে লোকেশনটা সামনে থেকে তুমি ডান দিক ঘুরে যাবে, তাই না? সো ডিরেকশন যখন আমরা দিই আমরা এই ধরনের কথা বলি, টার্ন রাইট জাস্ট বিফোর দ্য ব্যাংক, ব্যাংকের সামনে থেকে তুমি ডান দিক ঘুরে যাও। ওকে, এবার আমরা দেখব বিফোরকে কনজাংশন হিসাবে কিভাবে ইউজ করতে পারি। যেমন ধরো শুতে যাওয়ার আগে দাঁত মেজো, শুতে যাওয়ার আগে দাঁতকে মাজতে বলছে।
সো ব্রাশ ইউর টিথ বিফোর ইউ গো টু বেড। অর্থাৎ তুমি দুটো কাজ করছো এখানে। 1 নম্বর, তুমি দাঁত মাজছো এবং তুমি শুতে যাচ্ছ। সুতরাং কোনো ঘটনা ঘটবার আগে যদি কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিফোরকে ইউজ করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যেমন থিঙ্ক কেয়ারফুলি বিফোর ইউ চুজ। অর্থাৎ তুমি এখানে কোনো জিনিস পছন্দ করছো, ধরো জামা কাপড় পছন্দ করছো এবং তুমি ভাবছো, তো থিঙ্ক কেয়ারফুলি বিফোর ইউ চুজ। তোমার পছন্দ করবার আগে ভালো করে চুজ করে নিতে হবে, ঠিক আছে? তো নির্বাচন করবার আগে ভালোভাবে পছন্দ করতে বলা হচ্ছে এখানে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, খুব ভালোভাবে বুঝবে। যেমন মা আসবার আগে আমি আমার কাজ শেষ করে ফেলবো। সুতরাং ধরো আমি কোনো কাজ করছি এবং মা আসবে, কোনো কাজটাই কিন্তু হয়নি, আমি আমার কাজ শেষ করিনি, মাও আসেনি। এবার মা আসবে, তার আগে কিন্তু আমি আমার কাজটা শেষ করবো। সুতরাং আমি যদি প্রেজেন্টে দাঁড়িয়ে থাকি, ভবিষ্যতে ধরো মা আসবে 10টার সময় এবং আমি বলছি আমি 9টার মধ্যে কাজটা কমপ্লিট করব। সুতরাং ভবিষ্যতে কোনো কাজ হবে এবং সেই কাজটা হওয়ার আগে আরও একটি কাজ হবে। মা আসবে 10টায়, আমি কাজটা কমপ্লিট করব 9টায়। সুতরাং ভবিষ্যতে কোনো কাজ হওয়ার আগে আর একটা কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিফোরকে ইউজ করতে পারছি। ঠিক যেমন অতীতকালে ডাক্তার আসবার আগে রোগীটি মারা গিয়েছিল, অতীতকালে কোনো ঘটনা ঘটেছে, তার আগে আরও কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে আমরা বিফোরকে ইউজ করতে পারি। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, যে ভগবান রাম জন্মানোর আগেই বাল্মীকি রামায়ণ লিখেছিলেন। সুতরাং ভগবান রামের জন্ম হয়েছিল এবং রামায়ণ লেখা হয়েছিল। কোন কাজটা আগে হয়েছে? রামায়ণ লেখার কাজটা আগে হয়েছে। সুতরাং রামের জন্ম পরে হয়েছে, রামায়ণ আগে লেখা হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা বিফোরকে ইউজ করি আগে বোঝানোর জন্য। সো বাল্মীকি হ্যাড কম্পোজড দ্য রামায়ণা বিফোর রাম ওয়াজ বর্ন। সুতরাং বুঝতে পারছো, কোনো ইভেন্ট যখন অতীতকালে হচ্ছে বা ভবিষ্যৎকালে হচ্ছে, যদি এরকম বোঝায় যে দুটো ইভেন্ট ঘটছে এবং একটার আগে অন্যটা ঘটছে, ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা বোঝায় যে দুটো ইভেন্ট ঘটছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিফোরকে ইউজ করি, এগোকে নয়। নেক্সট একটা এক্সাম্পল, এটা আমি আগেই দিয়েছি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আই পিক আপ সাম স্ন্যাক্স বিফোর সি অ্যারাইভস। অর্থাৎ সে আসবে তার আগেই আমি কি করব, কিছু স্ন্যাক্স কিনে নেব। সুতরাং বিফোর মানে আগে, সে কিছু কাজ করছে, কনজাংশন হিসাবে বিফোরকে ইউজ করা হচ্ছে এই ক্ষেত্রে। আজকের ভিডিওতে যেগুলো দেখলাম তার বেসিসে কিছু প্র্যাকটিস তোমাদেরকে দিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা এখানে পজ করো, স্ক্রিনশট নাও, এগুলোকে খাতায় করো বা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। অবশ্যই এর অ্যান্সার আমি দিয়ে দেবো, কিছুটা সময় নাও, তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে নিও। যেমন এখানে মোটামুটি কতগুলো প্রশ্ন রয়েছে যেগুলোর অ্যান্সার এগো এবং বিফোরের মধ্যে হবে। আজকের ক্লাসের মধ্যে যে নিয়ম আমরা শিখেছি তার মধ্যেই তোমরা অ্যান্সারগুলো পাবে। সুতরাং দেখো, আই হ্যাভ মেট কৃতিকা বিফোর, যেহেতু পাস্ট টেন্স রয়েছে, পাস্ট টেন্সের জন্য আমরা কি করছি, আই হ্যাভ মেট কৃতিকা বিফোর, এখানে কিন্তু বিফোর হবে আগো, পড়তে পারো তুমি। সো নেক্সট অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো সব ঠিকঠাক রয়েছে, এগুলো একটু মিলিয়ে নিও। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এবং যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে সেটাও জানিও। সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।